আজকে যাব রবীন্দ্র কুঠিবাড়ি, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার রবীন্দ্র কুঠিবাড়ি। রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে আমরা আজকে যাব। মাত্র 30 টাকা টিকিট কাইটা আমরা প্রবেশ করব সেই রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে। স্টুডেন্ট বা ছাত্রদের টিকিট মাত্র 10 টাকা, ফরেনার বা বিদেশিদের টিকিট 400 টাকা। এখানে কিভাবে আসবেন? ঢাকা কুষ্টিয়া হাইওয়ে রোডের আলাউদ্দিন নগর অর্থাৎ আরেকটা ট্রেন স্টেশন আছে, তার নাম হলো সরাইকল। সরাইকল থেকে এই রবীন্দ্র কুঠিবাড়ি আসা যায় এবং আলাউদ্দিন নগর বাস স্ট্যান্ড থেকে এই রবীন্দ্র কুঠিবাড়িতে আসা যায়। মাত্র 15 টাকা ভাড়া দিয়ে এই রবীন্দ্র কুঠিবাড়িতে আসতে পারবেন। এই যে আমি একদম রবীন্দ্র কুঠিবাড়িতে সেই মেন যে জমিদার এরিয়া, সেই এরিয়াতে প্রবেশ করে পারছি। এই যে ঢুকলে এই মাঠটি পাবেন, মাটির পরে এই যে রবীন্দ্র কুঠিবাড়ির সেই মেন গেট, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার শৈশব কৈশোর কাটিয়েছে, সেই রবীন্দ্র কুঠিবাড়ির একদম মেন খবর এইটা। এই যে দেখতে পাচ্ছি রাস্তার দুই সাইডে ফুলের সেই সুন্দর গাছ লাগানো, আর সামনেই আমার সেই রবীন্দ্র কুঠিবাড়ি, সুন্দর সেই মনোরম পরিবেশের কুঠিবাড়ি। কুঠিবাড়ির ভেতরে এই যে প্রবেশ করলাম আমি এখন। কুঠিবাড়ি সেই রবীন্দ্রনাথের ছবি টাঙ্গানো, রবীন্দ্রনাথের সেই স্মৃতিচারণ, জমিদার আমলে যা আছে, যা ব্যবহার করছে তাই এখানে দেওয়া আছে। এই দেখেন একটা খাট পলঙ্গ যা আছে সব, অর্থাৎ ওই সময় সেই জমিদারি আমল ছিল, এরা জমিদারি বংশধর মনে হয়। এখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিসপত্রগুলোই বেশি দেখানো হয়েছে। এই দেখতে পাচ্ছেন এই যে রবীন্দ্রনাথের ব্যবহৃত সকল জিনিসপত্র আছে, সুন্দর একটা ছবি আছে এখানে রবীন্দ্রনাথের। অসাধারণ পরিবেশ, সুন্দর মনোরম পরিবেশ। এই যে ব্যবহৃত জমিদার আমলের সেই পালকি, জমিদার আলমের সেই এটা আবার কি করে, আরে ভাই কোন জায়গায় আইলাম, এটা আবার কি এটা? আরে ভাই এটা আলমারি, পুকুরে চলে আসছি ভাই। সেই রবীন্দ্রনাথের পুকুর পাড় এখন। এই যে সুন্দর সেই পুকুর পাড়ে বৈশা বৈশা রবীন্দ্রনাথের সেই কবিতা সমগ্র, গল্পগুচ্ছ যা আছে, অনেক গ্রন্থই সে লিখেছে। সেই রবীন্দ্রনাথের সেই পুকুর পাড়, এই যে পুকুর পাড়ে কিন্তু অনেকেই আসছে। দেখেন এই যে যারা যারা আসছে, বৃক্ষরোপণ করছে, তাদের এখানে নাম টানানো আছে। সেই ইন্ডিয়া থেকে আসছে, সেই অন্যান্য বিশ্বের অনেক জায়গা থেকে আসছে সেই রবীন্দ্রনাথের কুঠিবাড়ি ভ্রমণ করার জন্য। তা আমরাও দেখলাম সেই রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। এটা মেন গেট। এই গেটের পাশে এই যে কুলফি আইসক্রিম, তারপরে এই যে কি বলে এখানে কুষ্টিয়ার বিখ্যাত সেই গামছা, শার্ট, সেগুলো বিক্রি করতেছে সামনেই। আমরা একটা দোকানে দেখলাম কুষ্টিয়ার সেই গামছা। আর এই যে দেখেন এখানে বিখ্যাত সেই কুলফি মালাই, কুষ্টিয়ার সেই কুলফি মালাই বিখ্যাত। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন।